মেরাজ শব্দের অর্থ হল ঊর্ধ্বগমন। লাইলাতুল মেরাজ বা মেরাজের রজনী উপমহাদেশে শবে মেরাজ হিসেবে আখ্যায়িত। এই রাতে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অলৌকিক উপায়ে ঊর্ধ্বাকাশে আরোহণ করেছিলেন এবং মহান আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক সশরীরে সজ্ঞানে জাগ্রত অবস্থায় জিব্রাইল আলাইহিস সালাম ও মিকাইল আলাইহিস সালামের সঙ্গে বিশেষ বাহন বোরাকের মাধ্যমে মেরাজের রাতে সফর করেন। তিনি মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা হয়ে প্রথম আসমানে গমন করেন। এরপর ধারাবাহিকভাবে সপ্তম আসমান এবং সিদরাতুল মুনতাহা পর্যন্ত এবং সেখান থেকে একাকী রফরফ বাহনে আরশে আজিম পর্যন্ত ভ্রমণ করে মহান রব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ লাভ করেন। পাশাপাশি জান্নাত জাহান্নাম পরিদর্শন করে পৃথিবীতে ফিরে আসেন। ইসলামে মেরাজের বিশেষ গুরুত্ব আছে, কেননা এই মেরাজের মাধ্যমেই ইসলাম ধর্মের পঞ্চস্তম্ভের দ্বিতীয় স্তম্ভ অর্থাৎ নামাজ মুসলমানদের জন্য অত্যাবশ্যক করেছেন এবং দৈনিক 5 ওয়াক্ত নামাজের বিধান নির্দিষ্ট করা হয়। মেরাজের ঘটনা আমরা সবাই জানতে চাই। মেরাজের রাতে আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে কি কথোপকথন করেছিলেন, তিনি জান্নাত এবং জাহান্নামে কি কি পরিদর্শন করেছিলেন এবং সে সব কিছুই এক বড় কৌতূহলের বিষয়। তাই আজ আমরা পবিত্র মেরাজের রাতের ঘটনা নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। হিজরি নবম মাসের 26 তারিখ দিবাগত রাত অনুষ্ঠিত হয়েছে মেরাজ। প্রিয় নবীকে চরম বিপদের মুহূর্তে সান্ত্বনা দেওয়ার নিমিত্তে এক অসাধ্য সাধন কাজের মাধ্যমে নবুয়তের সত্যতাকে সুনির্ধারিত করতে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা তার একান্ত সান্নিধ্যে ডেকে নেন। ইসলামের ইতিহাসে এই ঘটনা মেরাজ নামে প্রসিদ্ধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা বনী ইসরাইলের 1 নম্বর আয়াতে বলেন, পবিত্র মহামহিম তিনি, যিনি তার বান্দাকে এক রাতে তার কুদরতের কিছু নিদর্শন দেখানোর জন্য মক্কার মসজিদুল হারাম থেকে নিয়ে যান জেরুজালেমের বরকতময় পরিবেশপূর্ণ মসজিদুল আকসায়। নিশ্চয়ই তিনি সব শোনেন, সব দেখেন। এ রাতে আল্লাহ তাআলা তার প্রিয় নবীকে দেখিয়েছেন অনেক নিদর্শন, যার মধ্যে রয়েছে সাধারণ জ্ঞানের বাইরে ঐশ্বরিক অনেক ঘটনা ও ইতিহাস। আল্লাহ রাব্বুল আলামিন কেন এত বড় একটি ঘটনা ঘটালেন, এর পেছনে তার কি রহস্য, এর গুরুত্বই বা কি, এর দ্বারা আমরা কি পেলাম, এই বিষয়গুলোর একটি সংক্ষিপ্ত রূপ তুলে ধরা হলো আপনাদের জন্য। মেরাজের রাতে পবিত্র নগরী মক্কা থেকে আরেক পবিত্র নগরী জেরুজালেমে গমন, সেখানকার মসজিদে আকসার চারপাশের বরকতময় নিদর্শনগুলোর পরিদর্শন, অথচ এই দীর্ঘ পথ পাড়ি দিতে সাধারণত সময় লাগে 1 মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা খুব তড়িৎ গতিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভ্রমণ করিয়েছিলেন, যা মেরাজ পরবর্তী সময়ে মক্কায় অবস্থানরত সকল কাফির মুশরিকদের প্রশ্নের উত্তরে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছিলেন, যা তার নবুয়তের সত্যতার সুস্পষ্ট প্রমাণ এবং মুজেজা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে লাইলাতুল মিরাজ বা শবে মেরাজ মহান আল্লাহর পক্ষ থেকে এক অনুপম উপহার। লাইলাতুল আরবি শব্দ এবং শব ফার্সি শব্দ, এর অর্থ রাত, আর মিরাজ শব্দের অর্থ সোপান, সিঁড়ি বা ঊর্ধ্বগমনের মাধ্যম, আর ইসরা শব্দটির অর্থ রাতে ভ্রমণ করা। যে রাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে এবং সেখান থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এভাবে 7 আসমান অতিক্রম করে মহান আল্লাহর দিদার লাভের উদ্দেশ্যে ঊর্ধ্বাকাশে আরশ মুআল্লায় গমন করেন, এজন্য এ রাতটিকে লাইলাতুল মিরাজ বা শবে মেরাজ বলা হয়, অথবা এ ভ্রমণ কাহিনীকে শুধু মিরাজ নামে আখ্যায়িত করা হয়। আর এই ঘটনাটি যেহেতু রাতের একাংশে ঘটেছিল, এ কারণে একে ইসরাও বলা যায়, অর্থাৎ ইসরার ঘটনা। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফের নিকটবর্তী শিয়াবে আবু তালিব গিরি পর্বতে অবস্থিত চাচা আবু তালিবের কন্যা চাচাতো বোন উম্মে হানির বাড়িতে, যা কাবা গৃহের চত্বরে অবস্থিত, সেখানে শায়িত ছিলেন। অপর একটি বর্ণনায় আছে যে তিনি স্বগৃহে ছিলেন এবং তার ঘরের ছাদ খুলে ফেলা হয়েছিল। তখন হঠাৎ করে সেই ঘরের ছাদ উন্মুক্ত হয়ে গেল। এ সময় হযরত জিব্রাইল আলাইহিস সালাম সহ 2 জন ফেরেশতাকে সাথে নিয়ে উপস্থিত হলেন। এরপর তারা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাবা শরীফের আঙিনায় নিয়ে এলেন। বুখারী শরীফ, ওয়াকিদির বর্ণনা সূত্রে তাবরানী শরীফ। এই বিবরণগুলোর মাঝে এভাবে মিল পাওয়া যায় যে উম্মে হানির বাড়ি, যা শিয়াবে আবু তালিবে অবস্থিত ছিল, তাকে তিনি নিজের বাড়ি বলেছেন, আর সেখান থেকে তাকে মসজিদে হারামের হাতিম নামক স্থানে নিয়ে যাওয়া হয়। যেহেতু তার চোখে তখনও ঘুম ছিল, তাই তিনি হাতিমে পৌঁছেও শুয়েছিলেন। আর ছাদ খোলার মাঝে এই হিকমত যে প্রথম থেকেই যেন তিনি জানতে পারেন কোনো বিশেষ এবং অসাধারণ ঘটনা তাকে কেন্দ্র করে ঘটতে যাচ্ছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে রাসূল, আমি কি আপনার খাতিরে আপনার বক্ষ উন্মুক্ত করিনি? সূরা ইনশিরাহ আয়াত 1।
অতঃপর তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ বিদীর্ণ করলেন। তারপর জমজমের পানি দ্বারা তার সিনা মোবারক ধৌত করলেন। অতঃপর স্বর্ণের তস্তরিতে করে ঈমান ও হিকমত আনা হলো। তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মোবারকে ভরে দেওয়া হলো। সহিহ বুখারী। হাউজে কাউসারের পানি দিয়ে না ধোয়ার কারণ হচ্ছে জমজমের পানি হাউজে কাউসারের পানি থেকে উত্তম। শাইখুল ইসলাম আল বলকেনি। স্বর্ণের তস্তরি ব্যবহার করা হলো কেন? এ প্রশ্নের কয়েকটি উত্তর হতে পারে। 1. স্বর্ণ ব্যবহার হারাম ছিল মিরাজের ঘটনার পরবর্তী সময়ে, অর্থাৎ যে সময় মিরাজের ঘটনা ঘটেছিল সেই সময় স্বর্ণ ব্যবহার হারাম ছিল না। ফাতহুল বারী। 2. মিরাজের ঘটনা হলো আখিরাতের ব্যাপার, আর আখিরাতে তো স্বর্ণ ব্যবহার বৈধ। 3. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নিজে স্বর্ণ ব্যবহার করেননি, করেছেন ফেরেশতাগণ, তাদের জন্য তো হালাল হারামের প্রশ্ন আসে না। ইবনে আবি মজরাহ। 4. তস্তরিতে ঈমান ও হিকমত রাখার তাৎপর্য হল তস্তরিতে রাখার দ্বারা ঈমান ও হিকমতের উন্নতি হবে, যার ফলে ঈমান ও হিকমত বৃদ্ধি পাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাহনে করে মেরাজে গমন করেছিলেন সেই বাহনের নাম ছিল বোরাক। বোরাক একটি বেহেশতি জন্তুর নাম। আরবিতে বারক অর্থ বিদ্যুৎ। বোরাক শব্দটি বারক শব্দ থেকে নির্গত। বোরাকের চলার গতি বিদ্যুতের ন্যায় ছিল। এর গায়ের রং সাদা, দেহের কাঠামো খচ্চরের চেয়ে কিছুটা ছোট এবং গাধার চেয়ে বড়। মহাশূন্যে তাকালে দৃষ্টি যত দূরে যায় বোরাকের কদমও তত দূর পর্যন্ত যায়। সিরাতে মুস্তফা খণ্ড 1। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, আমি খানায় কাবার আঙিনায় একটি বাহন দণ্ডায়মান দেখতে পেলাম, যার শারীরিক গঠন ছিল গাধার চেয়ে বড় এবং খচ্চরের চেয়ে ছোট এবং সুন্দর প্রাণী, যার ললাটে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাহনটি ছিল বেহেশত থেকে আনিত, যার সর্বাঙ্গ ছিল বেহেশতি অলঙ্কারে সুসজ্জিত। তার কাঁধ ছিল হীরা মুক্তা জড়ানো। তার নয়নযুগল ছিল কালো বর্ণের বড় বড় সুরমাদার চক্ষুর ন্যায়। তার ছিল মণিমুক্তা দ্বারা সুসজ্জিত দুটি পাখা, আর পাখাগুলোর প্রতিটি পালকে বিভিন্ন রংযুক্ত আল্লাহু আকবার লেখা। তার গতি ছিল বিদ্যুতের ন্যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নজর যতদূর বিস্তৃত ছিল তার এক কদম থেকে অন্য কদমের দূরত্ব ছিল ততদূর পর্যন্ত বিস্তৃত। অন্য বর্ণনা মতে বোরাকের আকৃতি ছিল ঘোড়া থেকে কিছু ছোট এবং খচ্চর থেকে কিছু বড়। তার মুখমণ্ডল ছিল খুবই সৌন্দর্যমণ্ডিত। নয়নযুগল ছিল খুবই বড় বড় কালো এবং সুরমাদার। কান ছিল হালকা পাতলা এবং নরম ও সুন্দর। তার গর্দান ছিল মতি দ্বারা জড়ানো, আর বাজুতে ছিল হীরা ও জওহারের হার, আর পাখাগুলোতে লেখা ছিল আল্লাহু আকবার। আর তার চলার গতি ছিল এত দ্রুত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নজর যেখানে পড়ত তার কদম সেখানে গিয়ে পড়ত। অন্য বর্ণনা মতে বোরাক এত দ্রুতগামী ছিল যে যতদূর তার দৃষ্টি নিক্ষিপ্ত হতো তত দূরেই সে তার পা ফেলত। মুসলিম শরীফ। বর্ণিত আছে হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ বিদীর্ণ করার পর তাকে নিয়ে পবিত্র হাতিমে কাবার বাইরে এসে বোরাকের লাগাম ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে এনে বললেন, হে আল্লাহর রাসূল, এ বোরাককে আপনি আপনার সওয়ারি হিসেবে কবুল করুন এবং এর উপর উঠে বসুন। এটা শোনার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেই বোরাকের উপর সাওয়ার হতে যাবেন তখন বোরাক কিছুটা ঔদ্ধত্যপনা দেখাতে আরম্ভ করলে সাথে সাথে হযরত জিবরাইল আলাইহিস সালাম বোরাকের গর্দানে হাত রেখে বললেন, হে বোরাক, তুমি এমন ব্যক্তির সাওয়ারি হতে গিয়ে ঔদ্ধত্য ভাব দেখাচ্ছ যিনি হলেন ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন, হাবিবে রাব্বুল আলামিন, আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বোরাক এ কথা শোনা মাত্র লজ্জা ও ভয়ে ঘরমাক্ত হয়ে উঠল। তিরমিজি শরীফ। অতঃপর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সওয়ার হওয়ার জন্য প্রস্তুত হলেন তখন বোরাকও আনন্দ প্রকাশ করতে লাগলো। গর্ব ও অহংকারে বোরাক তখন উত্তেজিত। তার নাচানাচি দেখে হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, বোরাক, শান্ত হও। তুমি জানো তোমার উপর কে সওয়ার হচ্ছেন? বোরাক বলল, জানি। তারপরও আমি অনুরোধ ও আদেশ করব কিয়ামত দিবসেও তিনি যেন আমার উপর সওয়ার হয়ে আমাকে গর্ব করার সুযোগ দানে বাধিত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আবেদন মঞ্জুর করে নিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আপনি এখানে নামাজ পড়ুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে নামাজ শেষ করলে জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনি ইয়াসরিব অর্থাৎ মদিনায় নামাজ পড়লেন। অতঃপর এক সাদা ভূমিতে গিয়ে উপস্থিত হলেন তারা। জিবরাইল আলাইহিস সালাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাওয়ারি থেকে নেমে পড়তে অনুরোধ জানিয়ে বললেন, আপনি মাদায়েনে পৌঁছেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানেও নামাজ পড়লেন। অবশেষে বাইতুল লাহাম
অর্থাৎ বেতলেহেমে পৌঁছলেন। সেখানেও পূর্বের ন্যায় নামাজ পড়লেন। নামাজ আনতে হজরত জিব্রাইল আলাইহিসসালাম নবীজিকে বললেন, এ হচ্ছে হজরত ঈসা আলাইহিসসালামের জন্মস্থান। অন্য হাদিসে মাদায়েনের পরিবর্তে তুরে সিনা এর নাম উল্লেখ করা হয়েছে, যেখানে হজরত মুসা আলাইহিসসালাম আল্লাহ তাআলার সাথে কথা বলেছেন। বোরাক যখন বাইতুল মুকাদ্দাসে গিয়ে পৌঁছে, তখন তিনি সেখানে দেখেন সমস্ত নবীগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অপেক্ষমান। চারদিক থেকে মারহাবা ধ্বনি উচ্চারিত হচ্ছিল, আসছিল উষ্ণ মোবারকবাদ। ফেরেশতাগণ সারিবদ্ধভাবে দাঁড়ানো ছিলেন। সার কথা, সর্বপ্রথম হজরত আদম আলাইহিসসালাম, তারপর হজরত ইব্রাহিম আলাইহিসসালাম, হজরত মুসা আলাইহিসসালাম, হজরত ঈসা আলাইহিসসালাম সহ অন্যান্য নবীগণের সাথে সাক্ষাৎ হয়। হজরত জিব্রাইল আলাইহিসসালাম বাইতুল মুকাদ্দাসের একটি প্রস্তর খণ্ডে দাঁড়িয়ে আজান দেন। তার আজানের ধ্বনিতে আসমানের দরজাগুলো এক এক করে খুলে যায়। ফেরেশতাগণ ধরা পৃষ্ঠে আগমন করেন। সমগ্র মসজিদ, পবিত্র চত্বর, বিশাল প্রান্তর ভরে ওঠে। কাতার গিয়ে মিশে যায় উপরে আসমান অবধি। হজরত জিব্রাইল আলাইহিসসালাম তাকবীর বলেন। সকলে কাতার সোজা করে দাঁড়িয়ে যান। নবীগণ এবং ফেরেশতাকুল সকলেই কাতারবদ্ধভাবে নামাজের জন্য অপেক্ষমান, কিন্তু ইমামের স্থান শূন্য। কার সাধ্য আজ ইমামতি করবে? অবশ্য এই মহান মর্যাদা লাভের আশা সকলের মনেই উঁকি ঝুঁকি মারছিল। ইতবৎসরে হজরত জিব্রাইল আলাইহিসসালাম কাতার থেকে বেরিয়ে এসে হাত ধরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আরজ করলেন, আপনি তো ইমামুল আওয়ালিনা ওয়াল আখিরিন, আগে পরের সকল মানব কাফেলার ইমাম আপনি। সুতরাং ইমামের স্থানে আপনি গিয়ে দাঁড়ান। আপনি আর কার অপেক্ষা করছেন? সর্বশ্রেষ্ঠ নবীর আসনে সমাসীন আপনার পুত পবিত্র সত্তা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করলেন, 2 রাকাত নামাজ পড়ালেন। সালাম ফেরানোর পর হজরত জিব্রাইল আলাইহিসসালাম আরজ করলেন, হে আল্লাহর রাসূল, আপনি জানেন কি এখন আপনার পেছনে কে কে আছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জানা নেই। হজরত জিব্রাইল আলাইহিসসালাম বললেন, 1,24,000 নবী রাসূল। এছাড়া 7 আসমানের ফেরেশতাগণও এই নামাজে উপস্থিত আছেন। সর্বপ্রথম হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ভূমিকা স্বরূপ কিছু কথা বলেন, যার সারমর্ম হল, সেই আল্লাহর প্রতি সকল কৃতজ্ঞতা যিনি আমাকে খলিল রূপে বরণ করে নিয়েছেন, নমরুদের আগুনকে যিনি আমার জন্য ফুলের বাগানে পরিণত করে দিয়েছেন, যিনি আমার বংশে প্রচুর নবী সৃষ্টি করেছেন। কোন কোন বর্ণনায় আছে যে নামাজের সালাম ফেরাতেই হজরত জিব্রাইল আলাইহিসসালাম আল্লাহর দরবারে আরজ করেন, হে আল্লাহ, সর্বপ্রথম কে ভাষণ দেবেন? নির্দেশ হল আদম, এবং সর্বশেষ ভাষণ দেবেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলার এই নির্দেশের আলোকে সর্বপ্রথম হজরত আদম আলাইহিসসালাম বলেন, সকল প্রশংসা ও শুকরিয়া তাঁর, যিনি আমাকে মাটি থেকে সৃষ্টি করেছেন, খলিফা বানিয়েছেন, ফেরেশতাদের দ্বারা আমাকে সিজদা করিয়েছেন, আবা হতে হাওয়াকে সৃষ্টি করে আমার জীবন সঙ্গিনী করেছেন। অতঃপর হজরত মুসা আলাইহিসসালাম দাঁড়িয়ে বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে তার সাথে কথা বলার সুযোগ দানে ধন্য ও গৌরবান্বিত করেছেন। আমার হাতে তিনি ফেরাউনকে ধ্বংস করে দেখিয়েছেন, বনি ইসরায়েলকে মিশরের নিবাস দিয়েছেন, আমার হাতে বিপুল সংখ্যক মুজিজা প্রকাশ করেছেন। অতঃপর উঠে দাঁড়ান হজরত দাউদ আলাইহিসসালাম। তারপর যথাক্রমে হজরত সুলাইমান আলাইহিসসালাম ও হজরত ঈসা আলাইহিসসালাম বক্তৃতা করেন। সর্বশেষে ওঠেন হজরত খাতামুল আম্বিয়া হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর তিনি বলেন, সকল নবী আল্লাহ তাআলার প্রশংসা করেছেন, এখন আমিও একটু করি। অতঃপর তিনি বললেন, সকল প্রশংসা আল্লাহ তাআলার, যিনি আমাকে সমগ্র জাহানের রহমত করে প্রেরণ করেছেন, আমার প্রতি কোরআন অবতীর্ণ করেছেন, যা হক ও বাতিলের মধ্যে পার্থক্য নির্দেশ করে। অতঃপর সেই কোরআনে জীবনের সকল সমস্যার মৌলিক সমাধান ও নীতি বর্ণিত হয়েছে। তিনি আমার বক্ষকে সত্যের জন্য উন্মুক্ত করে দিয়েছেন, আমার সকল ভুল ভ্রান্তি ক্ষমা করে দিয়েছেন, আমার স্মরণকে তাঁর স্মরণের সাথে যুক্ত করেছেন। জগতের এমন করে স্থান তিনি রাখেননি যেখানে আমার নাম উচ্চারিত হয় না। আমাকে সর্বপ্রথম নবুয়ত দান করেছেন, আবার পাঠিয়েছেন সবার পরে, ইত্যাদি বলে যখন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তৃতা শেষ করেন, তখন মুহতারাম দাদা হজরত ইব্রাহিম আলাইহিসসালাম সিদ্ধান্ত সহ বলেন, হে নবীগণের জামাত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় মর্যাদার কথা বর্ণনা করেছেন। সন্দেহ নেই তিনি তোমাদের সকলের চেয়ে শ্রেষ্ঠ। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বর্ণনা করেন, নিশ্চয়ই আপনি সিঁড়ির মাধ্যমে আসমানের এক স্তর থেকে আরেক স্তর অতিক্রম করেছেন। সূরা ইনশিকাক আয়াত 19। অতঃপর একটি সিঁড়ি আনা হয়, যাতে নিচ থেকে উপরে যাওয়ার ধাপ বাড়ানো ছিল। তিনি সেই সিঁড়ির সাহায্যে একে একে 7 আসমানে গমন করেন। সিঁড়ির আরবি শব্দ হল মিরাজ। ঘটনাটির মিরাজ নামকরণ এ থেকেই হয়েছে।
এই সিঁড়িটি কিসের তৈরি এবং কেমন ছিল তার প্রকৃত স্বরূপ আল্লাহ তাআলাই ভালো জানেন। ইদানিংকালেও অনেক রকমের সিঁড়ির প্রচলন পৃথিবীতে হয়েছে। স্বয়ংক্রিয় লিফটের আকারে সিঁড়িও আছে যা বিভিন্ন কমপ্লেক্সে দেখা যায়। তাই ওই অলৌকিক সিঁড়ি সম্পর্কে বোঝা এখন সহজ হয়েছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে প্রথম আসমানের দরজায় নক করলেন। ভেতর থেকে আওয়াজ এলো, কে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, আমি জিবরাইল। ভেতর থেকে আবারও আওয়াজ আসলো, আপনার সাথে কে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, আমার সাথে আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভেতর থেকে আবার জিজ্ঞাসা করা হলো, তাকে কি আমন্ত্রণ জানানো হয়েছে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, হ্যাঁ। ফেরেশতাগণ তখন মারহাবা বলে অভ্যর্থনা জানালেন। এভাবে প্রতিটি আসমানের প্রহরী ফেরেশতাগণের সাথে অনুরূপ কথোপকথন হয়, আর সকলেই মারহাবা বলে অভ্যর্থনা জানান। প্রথম আসমানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ লাভ করেন। তার ডানে বামে অনেকগুলো রূহ ছিল। তিনি যখন ডানে তাকাতেন তখন হাসতেন, আর বামে তাকালে কান্নায় ভেঙে পড়তেন। ডান দিকের রূহগুলো ছিল জান্নাতীগণের রূহ, আর বাম দিকের রূহগুলো ছিল জাহান্নামীগণের রূহ। বুখারী শরীফ। দ্বিতীয় আসমানে হযরত ঈসা আলাইহিস সালামের সাথে, তৃতীয় আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে, চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে, পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহিস সালামের সাথে, ষষ্ঠ আসমানে হযরত মুসা আলাইহিস সালামের সাথে, সপ্তম আসমানে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ লাভ হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মামুরের সাথে হেলান দিয়ে বসা ছিলেন। উল্লেখ্য যে বাইতুল মামুরের বরাবর নিচে মক্কা মুকাররমায় কাবা শরীফ অবস্থিত। এই বাইতুল মামুরে দৈনিক ৭০,০০০ ফেরেশতা তাওয়াফ করেন, আর এই তাওয়াফকারী ফেরেশতাগণের সংখ্যা এত বেশি যে যাদের একবার এখানে আসার সুযোগ হয়েছে তাদের জীবনে দ্বিতীয়বার আর কখনো এখানে আসার সুযোগ হবে না। বুখারী শরীফ। সপ্তম আসমানের উপর সিদরাতুল মুনতাহা এর মধ্যে পৌঁছার পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বিশেষ ময়দানে পৌঁছেন, যেখান থেকে ভাগ্যলিপি লেখার শব্দ শোনা যাচ্ছিল। সেখানে আল্লাহ তাআলার হুকুমে বিভিন্ন রঙের স্বর্ণের প্রজাপতি এদিক ওদিক ছোটাছুটি করছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে হযরত জিবরাইল আলাইহিস সালামকে তার স্বরূপে দেখার সৌভাগ্য লাভ করেন। তার ৬০০ ডানা ছিল। এ পর্যন্ত এসে হযরত জিবরাইল আলাইহিস সালাম সামনে যেতে অপারগতা প্রকাশ করেন এবং বলেন, যদি আমি আর এক চুল হই অগ্রসর, প্রভুর তাজাল্লিতে ডানাগুলো আমার হবে সবই জ্বলে ছারখার। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি একাকী সামনে অগ্রসর হতে বললেন। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি সবুজ রঙের রফরফ দেখতে পান। রফরফ গদি বিশিষ্ট পালকি বা বিছানাকে বলা হয়। সিদরাতুল মুনতাহা বৃক্ষের কুলগুলো হেজাজ নামীয় স্থানের মটকার মতো এবং তার পাতাগুলো হাতির কানের ন্যায়। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, এটা সিদরাতুল মুনতাহা, শেষ সীমানার বড়ই বৃক্ষ। সিদরা বলা হয় বড়ই বা কুলকে, আর মুনতাহা অর্থ শেষ সীমানা। সেখানে 4টি পানির নহর ছিল, 2টি ভিতরের দিকে প্রবাহিত আর 2টি বাইরের দিকে প্রবাহিত। বাইরের দিকে প্রবাহিত নহর 2টি হল নীল ও ফোরাত। আল্লামা শিহাব খাফাজি বলেন, রফরফ শব্দটির অর্থ বিছানা, সবুজ বিছানা বা রেশমি বিছানা, গদি বিশিষ্ট পালকি। রফরফ শব্দটি পবিত্র কোরআনেও বর্ণিত হয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তারা সবুজ গালিচায় উপবিষ্ট থাকবে। সূরা আর রহমান আয়াত ৭৬। রফরফের আলোচনা সহিহ হাদিস সমূহে পাওয়া না গেলেও জয়ীফ মুনকার বর্ণনায় পাওয়া যায়, তাই একে একেবারে ভিত্তিহীন বলা চলে না। সিরাতে মুস্তফা খণ্ড ১। রফরফে চড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে মুআল্লায় পৌঁছান। সেখানে মহান আল্লাহর সাথে তার কথোপকথন হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাবা কাউসাইনে পৌঁছার পর নীরব নিস্তব্ধ অবস্থার কারণে আমার হৃদয়ে ভয় অনুভূত হলো। তখন আমি আমার এ অসহায় অবস্থায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠের আওয়াজের ন্যায় এক আওয়াজ শুনতে পেলাম। তখন উক্ত নীরব নিস্তব্ধতার ভয়ভীতি আমার অন্তর থেকে দূরীভূত হয়ে গেল। অতঃপর আমি আল্লাহ তাআলার আনুগত্যের স্বীকৃতি স্বরূপ অবনত মস্তকে তার সিজদায় পড়ে গিয়ে তার হামদ ও সানা পাঠ করতে শুরু করলাম। তখন পবিত্র আরশে আজিম থেকে আমাকে লক্ষ্য করে প্রশ্ন করা হলো, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার বন্ধুর সাথে যে দেখা করতে এসেছেন, বলুন আপনি আপনার বন্ধুর সামনে পেশ করার জন্য আপনার উম্মতের পক্ষ হতে কি নজরানা নিয়ে এসেছেন? তখন আমি উক্ত প্রশ্নের জবাবে বললাম, হে আল্লাহ, মুহাম্মদ তার নিজের এবং সকল উম্মতের পক্ষ থেকে আত্মিক ও শারীরিক সকল ইবাদত আপনার নজরানা স্বরূপ পেশ করছি, আপনি তা কবুল করুন। অতঃপর আল্লাহ তাআলা নজরানা কবুল করে বললেন, হে নবী, মহান প্রভুর পক্ষ থেকে আপনার প্রতি শান্তি, রহমত ও বরকত বর্ষিত হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
মহান আল্লাহর উপরোক্ত সালামের জবাবে আমি পুনরায় আরজ করলাম, হে আমার প্রভু, এ শান্তি এবং আপনার রহমত ও বরকত আমাদের উপর এবং আল্লাহর সকল নেক বান্দাদের উপর অবতীর্ণ হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উপরোক্ত সালাম ও জবাবের প্রক্রিয়া সমাপ্ত হওয়ার পর আরশ বহনকারী ফেরেশতাদের এবং তার আশেপাশের ফেরেশতাদের তাশাহুদের আওয়াজ আমার কানে ভেসে আসলো। অর্থাৎ সকল ফেরেশতা সমস্বরে বলতে লাগলেন, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাবা কাউসাইনে আল্লাহ তাআলার সামনে আমার উপঢৌকন তার অত্যন্ত পছন্দ হলো। অতঃপর মহান প্রভুর ফেরেশতাদের কালিমা শাহাদাত পাঠের পর মহান আল্লাহর পক্ষ থেকে ইরশাদ হলো, হে হাবিব, আমার নিকট আপনি চান, আমার পক্ষ থেকে তা আপনাকে প্রদান করা হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, তখন আল্লাহ স্বীয় বান্দার প্রতি যা আদেশ করার তা আদেশ করলেন। মাধ্যম ব্যতীত রাব্বুল আলামিনের সাথে কথোপকথন এবং মাধ্যম ব্যতি রেখে ওহী প্রাপ্ত হন। অর্থাৎ এমন সময় আল্লাহ তাআলার সাথে কোনো পর্দার অন্তরাল না রেখে সরাসরি কথা বলেন এবং যা ওহী পাঠাবার ওহী পাঠান। সিরাতে মুস্তাফা খণ্ড 1। এক পর্যায়ে 50 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা হাদিয়া দেন। এই হাদিয়া নিয়ে যখন ষষ্ঠ আকাশে হযরত মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়, তখন হযরত মূসা আলাইহিস সালাম জানতে চান কি কি বিধান মহান রব্বুল আলামিন আপনাকে দিয়েছেন। প্রত্যুত্তরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 ওয়াক্ত নামাজের কথা জানালেন। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, দ্রুত ফিরে যান। 50 ওয়াক্ত নামাজ কিভাবে আদায় হবে? বনি ইসরাইল তো 2 ওয়াক্ত নামাজ করতে পারেনি। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নিকট থেকে পর্যায়ক্রমে 45 ওয়াক্ত কমালেন। অবশিষ্ট রইল 5 ওয়াক্ত নামাজ। এই 5 ওয়াক্ত নামাজ আদায় করলেই 50 ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ তাআলা বান্দাদেরকে দান করবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত একটি দীর্ঘ হাদিসে বর্ণিত হয়েছে, আল্লাহ তাআলা তার কথা বলার মাঝে এ কথাও বলেছেন, আমি তোমাকে খলিফা ও হাবিব হিসেবে গ্রহণ করেছি। আমি তোমাকে সমগ্র মানব জাতির জন্য জান্নাতের সুসংবাদদাতা ও জাহান্নামের ভীতি প্রদর্শনকারী হিসেবে এ দুনিয়ায় প্রেরণ করেছি। আমি তোমার বক্ষ উন্মুক্ত করে দিয়েছি, ফলে তোমার সাহস ও সামর্থ্য বৃদ্ধি পেয়েছে বহুগুণ। তোমার বোঝা নামিয়ে দিয়েছি, ফলে তোমার পূর্ববর্তী নবী রাসূলদের তুলনায় তোমাকে কম কষ্ট করতে হবে, কিন্তু তার দ্বারা ফল অর্জিত হবে তুলনামূলক অধিক। তোমার আলোচনা করেছি সমুন্নত, ফলে তোমার শত্রু মিত্র কেউই তোমার প্রশংসা না করে পারবে না। যখন আমার নাম নেওয়া হয় তখনই তোমার নামও আমার সাথে উচ্চারণ করি। তোমার উম্মতকে করেছি সর্বশ্রেষ্ঠ উম্মত, যাদের মানুষের কল্যাণের জন্য এ জগতে প্রেরণ করা হয়েছে। তোমার উম্মতকে করেছি মধ্যবর্তী ও উত্তম জাতি। আমি তাদেরকে করেছি মর্যাদা ও শ্রেষ্ঠত্বে সকলের অগ্রগামী, যদিও এ জগতে আগমন হিসেবে সকলের পশ্চাতে রয়েছে। আমি তোমার উম্মতের মধ্য হতে কিছু লোককে করেছি এমন উন্নত, যাদের অন্তর ও বক্ষ ইনজিল হয়ে গিয়েছে, অর্থাৎ অন্তরে বক্ষে সদা সর্বদা আমার কালাম লিখিত ও জাগরুক থাকে। তোমাকে আত্মিক অস্তিত্ব হিসেবে সকলের অগ্রগামী করেছি। পৃথিবীতে প্রেরণ করার হিসেবে করেছি সর্বশেষ নবী ও রাসূল। আমি তোমাকে বারবার পঠিত হয় এমন 7টি আয়াত সূরা ফাতিহা দান করেছি, যা তোমার পূর্বের কোনো নবী রাসূলকে দেইনি। তোমাকে আরশের নিচে রাখা ভান্ডার থেকে সূরা বাকারার শেষ অংশ দান করেছি, যা তোমার পূর্বে কাউকে দেইনি। আমি তোমাকে কাউসার দান করেছি। তোমাকে আরো দিয়েছি 8টি বিষয়: 1 ইসলাম, 2 হিজরত, 3 জিহাদ, 4 নামাজ, 5 সাদকা, 6 রমজানের রোজা, 7 আমর বিল মারুফ অর্থাৎ সৎ কাজের আদেশ ও 8 নাহি আনিল মুনকার অন্যায় থেকে বাধা প্রদান। তোমাকে করেছি নবীদের অগ্রণী ও সর্বশেষ। এই দীর্ঘ হাদিসটি ইবনে জারির তার তাফসীর গ্রন্থে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে সূরা ইসরা এর অধীনে উল্লেখ করেছেন। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মিরাজের ঘটনাটি নিদ্রা অবস্থায় রুহানি বা আত্মিকভাবে ছিল না, বরং সাধারণ মানুষের সফরের মতো দৈহিক ছিল। একথা কোরআনে কারীমের বক্তব্য ও অনেক হাদিস দ্বারা প্রমাণিত। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, পবিত্র ও মহিমান্বিত তিনি, যিনি তার বান্দা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার নিদর্শনাবলী দেখানোর জন্য রাতের বেলায় মসজিদে হারাম তথা কাবা শরীফ থেকে মসজিদে আকসা বা বাইতুল মুকাদ্দাস পর্যন্ত পরিভ্রমণ করালেন, যার চারপাশে রেখে দিয়েছে বরকতসমূহ। নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা,
সর্বদ্রষ্টা। সূরা বনী ইসরাইল আয়াত 1। উক্ত আয়াতটিতে বেশ কয়েকটি নিতান্ত জরুরি রহস্য ও তত্ত্ব নিহিত রয়েছে। এই সূক্ষ্ম বিষয়গুলোর ব্যাখ্যা বিশ্লেষণ করা হলেই আশা করি মিরাজ নিয়ে আর প্রশ্নের অবকাশ থাকবে না। আর হলেও নিজে নিজেই এর একটা মীমাংসা বা সঠিক সমাধান খুঁজে বের করা যাবে। মানুষের জন্য আল্লাহর মেরাজের দরজা নামাজের মাধ্যমে খোলা রাখা হয়েছে। মুমিনের মেরাজই হল নামাজ। এর নামাজেই মানুষ আল্লাহর দিদার লাভ করতে সক্ষম। মুসলিম উম্মাহ যখন এ মেরাজের প্রতি বিশ্বাস স্থাপন করবে এবং মেরাজের শ্রেষ্ঠ উপহার নামাজ বাস্তবায়ন করবে, নামাজের মাধ্যমে আল্লাহর ভয় এবং মহব্বত বাস্তবায়ন করবে, তখনই মানুষের ইহকাল ও পরকাল হবে সার্থক। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে মেরাজের শিক্ষার মাধ্যমে নিজেদের উন্নত নৈতিক চরিত্রবান হিসেবে গড়ে তোলার তৌফিক দান করুন, পরকালের সফলতা দান করুন। আমিন।